একটি ছেলে এবং একটি মেয়ে একটি বিল্ডিং এর লিফটের মধ্যে আটকা পড়ে যায়। দুর্ভাগ্যবশত ওই দিন ওই বিল্ডিং এর সমস্ত ওয়ার্কারদের ছুটি ছিল, যে কারণে পুরো বিল্ডিংটি ওই দিন সম্পূর্ণ ফাঁকা ছিল। তাই গোটা বিল্ডিং এর মধ্যে তাদেরকে সাহায্য করার মতো কেউ ছিল না। তবে এভাবে যখন দিন পার হয়ে রাত হয়ে যায় তখন এই অপরিচিত ছেলেটি এবং মেয়েটি একে অপরের সাথে যা করেছিল তা জানলে আপনি অবাক হতে বাধ্য। তো বন্ধুরা, এই ছেলেটি ওই মেয়েটির সাথে লিফটের মধ্যে রাতে কি করেছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদের জেনিফার নামের এই মেয়েটিকে দেখানো হয়। সে অফিসে অনেক রাত পর্যন্ত কাজ করছিল। সে ছাড়া তার অফিসে আর কেউই ছিল না। আগামী 5 দিন অফিস বন্ধ থাকবে, তাই অফিসের সব কাজ আজকে শেষ করে তবেই বাড়িতে ফিরতে হবে। এদিকে জেনিফার একটু তাড়ার ভিতরেও ছিল, কারণ কিছুদিন আগে সে তার প্রিয় মানুষটির সাথে ব্রেকআপ করেছে। আর আজ সে ঠিক করে কাজ শেষ করে সে তার প্রিয় মানুষটিকে সারপ্রাইজ দেবে। অন্যদিকে আমরা ম্যাট নামের এই ভদ্রলোককে দেখি, যে অফিস শেষ করে বাড়ি যাবার জন্য রেডি হচ্ছিল। তারা দুজনই অফিস থেকে বের হওয়ার পথে একই লিফটে ওঠে। ম্যাট জেনিফারের সাথে লিফটে হালকা পাতলা ফ্ল্যাট করার চেষ্টা করে। তখনই ম্যাট খেয়াল করে লিফটের অন্য পাশে অদ্ভুতভাবে একটা ড্রয়িং করা আছে, যেখানে একটা মানুষকে বন্ধ করে রাখা হয়েছে। যখনই ম্যাট এটা জেনিফারকে দেখতে বলে তখনই সাথে সাথে লিফটটা বন্ধ হয়ে সেখানেই আটকে যায়। এমনকি তখন লিফটের কোনো বাটনেই কাজ করছিল না। জেনিফার লক্ষ্য করে লিফটের মধ্যে সিসি ক্যামেরা রয়েছে, তাই সে সেখানকার কন্ট্রোল রুমের লোকজনকে হাত ইশারা করে কোনো রকম সাহায্য চায়, কিন্তু এটাতে কোনো লাভ হয় না, কারণ ওই দিন ওই বিল্ডিং এ কেউই ছিল না। ম্যাট তার বন্ধুকে কল করতে যেয়ে দেখে লিফটের মধ্যে ফোনের কোনো সিগন্যালই আসছে না, তাই তখন তারা কাউকে কল করেও বিষয়টা জানাতে পারবে না। এবার তারা বুঝে ফেলে যে আগামী 5 দিন তাদেরকে এই লিফটের মধ্যেই বন্দী থাকতে হবে, তাছাড়া আর কোনো রাস্তাই খোলা নেই তাদের কাছে। ম্যাট জেনিফারকে জিজ্ঞাসা করে, এই লিফটে কি আগে কখনো এমন সমস্যা হয়েছিল? আমি তো এই অফিসে নতুন জয়েন করেছি, তাই এর বিষয়ে আমি জানি না। জেনিফার তাকে জানায় এমন কোনো সমস্যা হয়নি, তবে মাঝে মধ্যে এই লিফটে অদ্ভুত সমস্যা হতো। হঠাৎ ম্যাটের মাথায় বুদ্ধি আসে যে তারা এই লিফটের এক্সিট দিয়ে উপরে বেরিয়ে যেতে পারবে। যেহেতু লিফটের ছাদটা অনেক উঁচু ছিল, তাই ম্যাট একাই সেই লিফট পর্যন্ত নাগাল পাচ্ছিল না। তাই ম্যাটের কাঁধে জেনিফার উঠে এক্সিট দিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু এতেও সে নাগাল পায় না। তারা সমস্ত আশা ছেড়ে দেয়। জেনিফার বুঝতে পারে যে সে তার ফ্লাইটটা মিস করেছে, যার ফলে সে আর তার প্রিয় মানুষের সাথে দেখা করতে পারবে না। জেনিফার লিফটে বসে বসে একা একা গালাগালি করতে থাকে। এমন সময় তার পিপাসা পেলে ম্যাট তাকে তার পানির বোতলটা বের করে দেয়। জেনিফার ম্যাটকে বলে, এটা তোমার কাছেই রাখো, পরে তোমারই তৃষ্ণা লাগতে পারে। তখন ম্যাট উত্তর দেয়, আমাদের কাছে একটা পানির বোতল আর একটা ওয়াইনের বোতল আছে, তোমার কোনটা লাগবে সেটা বলো, আর আমার কাছে একটা ওপেনারও আছে। জেনিফার মজা করে তার ব্যাগ থেকে একটা ওপেনার বের করে ম্যাটকে দেখায়। তারা এসব নিয়েই মজা করতে থাকে। জেনিফার পানি খেয়ে তার ব্যাগ থেকে একটা চকলেট বের করে ম্যাটকে দেয়। এরপর তারা চিন্তা করতে থাকে তাদের কাছে খাওয়ার মতো বা সারভাইভ করার মতো তেমন কিছুই নেই। কিভাবে তারা 5 দিন পর্যন্ত এখানে আটকে থাকবে? 4-5 ঘন্টা পর জেনিফারের টয়লেটের বেগ পায়। সে বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। ম্যাটের সামনে সে খুবই লজ্জায় পড়ে যায়। তখন ম্যাট তাকে একটা বোতল দেয় আর বলে এখানেই তার টয়লেটের কাজটা সারতে, কারণ এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এখানে লজ্জা পাওয়ার কিছুই নেই। এরপর ম্যাট পিছনে ঘুরে দাঁড়িয়ে থাকে। এরপর জেনিফার টয়লেটের কাজটা সেখানেই সেরে ফেলে। এরপর জেনিফার দেয়ালে আঁকা সেই বন্দি লোকটির পাশে একটা মেয়েকে এঁকে ফেলে। সে ম্যাটকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই যে তোমাকে খুঁজে না পেয়ে এখানে খুঁজতে আসবে বা পুলিশকে খবর দেবে? ম্যাট জানায় তার এমন কেউই নেই। জেনিফার তখন তার প্রিয় মানুষটির কথা তাকে জানায়। সে বলে, আমার ব্রেকআপের পর আজকে তাকে সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই আমি এখানে আটকে যেয়ে আমার ফ্লাইটটা মিস করি, তাই এখন এখান থেকে আমাকে মুক্ত করার মতো কেউই নেই। তারা দুজনেই বুঝতে পারে তাদের একই অবস্থা, তাই তারা তাদের সময় কাটানোর জন্য একে অপরের ছবি আঁকে। ম্যাট খুব সুন্দর করে জেনিফারের একটা ছবি আঁকে। অন্যদিকে জেনিফারের আঁকা ছবিটাতে ম্যাটকে খুবই ফানি লাগছিল। ম্যাটের আঁকা ছবিটা জেনিফারের এতই ভালো লাগে যে সে ঠিক করে এটা তার প্রোফাইল পিকচারে সেট করে দেবে। কথা বলতে বলতে তারা এক পর্যায়ে খাবার নিয়ে আলোচনা করতে শুরু করে। তাই জেনিফার ম্যাটকে বলে, দ্রুত কথার টপিক চেঞ্জ করো, খাবারের কথা শুনে আমার খিদে পেয়ে যাচ্ছে। এরপর তারা নিজেদের মধ্যে অদ্ভুত রকমের আলোচনা শুরু করে। যেমন জেনিফার ম্যাটকে জানায় সে একবার একটা লাইব্রেরিতে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ইন্টিমেট হয়েছিল। ম্যাট এসব কথা বলতে খুবই লজ্জা পাচ্ছিল, কিন্তু পরে বলে, আমার একজন কোয়ার্কার ছিল, আমরা একবার লং ড্রাইভে গিয়েছিলাম, আর কিছু দূর যাওয়ার পরেই আমরা ইন্টিমেট হয়েছিলাম। এইসব বলতে বলতে তার জেনিফারের উপর ফিলিংস চলে আসে। জেনিফারও তাকে বাধা দেয় না। তারপর তারা দুজনে মিলে সেখানে খেলা করতে থাকে। অবশেষে ম্যাট জেনিফারকে বলে, আমি তোমায় ভালোবেসে ফেলেছি। এই কথা শুনে জেনিফারের খুবই অদ্ভুত লাগে। সে ম্যাটকে বলে, আমাদের যা কিছুই হয়েছে সেগুলো আমরা ভুলে যাব, কারণ আমি আমার প্রিয় মানুষটিকে খুবই ভালোবাসি আর তার কাছেই ফিরতে চাই। এটা শুনে ম্যাট খুবই কষ্ট পায়। সে আবারও জেনিফারকে জিজ্ঞাসা করে, সত্যি কি তোমার ভিতরে আমাকে নিয়ে কোনো ফিলিংস নেই? জেনিফার বলে, আরে তোমার সাথে আমার পরিচয়ই বা কতক্ষণের, আমার কিভাবে তোমার উপরে এত তাড়াতাড়ি ফিলিংস জন্মাবে বলো? আর আমি তো অলরেডি একজনকে ভালোবাসি। হঠাৎ করে আমরা দেখি ম্যাট কেমন যেন চেঞ্জ হয়ে গিয়েছে। সে তার ফোন বের করে জেনিফারকে কিছু সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে জেনিফার কাজ করছে। সে জেনিফারকে বলে, আমি সব সময় তোমাকে দেখছি, আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। এখন আমরা বুঝতে পারি ম্যাট আসলে এই বিল্ডিং এর একজন সিসিটিভি গার্ড। এই সব কিছুই সে প্ল্যান করে করেছিল, যাতে করে সে জেনিফারের সাথে কিছুটা সময় একাকী কাটাতে পারে। সে এতক্ষণ ধরে জেনিফারকে প্রত্যেকটা কথাই মিথ্যা বলেছে, কারণ জেনিফার কখনোই একজন সিকিউরিটি গার্ডের সঙ্গে রিলেশনে যেত না। সে তখন তার পকেট থেকে
লিফটের একটা চাবি বের করে জেনিফারকে দেখায় আর তাকে জানায় এই লিফটে তারা আটকে পড়েনি, ম্যাট নিজে থেকেই এই লিফটটা লক করে রেখেছে। জেনিফার এসব কথা শুনে পাগল হয়ে যায়। সে ম্যাটকে হুমকি দেয় সে এখান থেকে বের হয়ে পুলিশকে ইনফর্ম করবে এবং তাকে জেলের ভাত খাইয়ে ছাড়বে। তারা সব কথা শুনে ম্যাক তার পকেট থেকে চাবিটা বের করে লিফটটা অন করে দেয়। তখন জেনিফার দৌড়ে চাবিটা নিজের কাছে নিতে চায়, কিন্তু ম্যাট তাকে আটকাতেই তাদের হাতাহাতির জন্য চাবিটা সেখানে ভেঙে যায়। ফলে এইবার তারা সত্যি সত্যি লিফটের মধ্যে আটকে পড়ে। এটা দেখে জেনিফার রাগে ক্ষোভে ম্যাটকে জুতো দিয়ে মারতে থাকে। এক পর্যায়ে ম্যাট নিস্তেজ হয়ে গেলে সে ভয় পেয়ে যায় আর ম্যাট জীবিত আছে কিনা সেটা দেখতে যায়, কিন্তু ম্যাট এই সুযোগটা কাজে লাগিয়ে তাকে মারতে শুরু করে। তাদের মারামারির জন্য তারা দুজনেই সেখানে সেন্সলেস হয়ে যায়। যখন তাদের জ্ঞান ফিরে ম্যাট দেখে জেনিফার কাঁদছে, তখন ম্যাট ভাবে যাক এই লিফটের মধ্যেই আমাদের সম্পর্ক হলো, আমরা একে অপরকে চিনেছি আর এখন আমাদের আবার ব্রেকআপ হয়ে গিয়েছে। জেনিফার তখন ভীষণ রেগে যায় আর সে তার প্রিয়জনের জন্য যে উপহারটা নিয়ে যাচ্ছিল ম্যাট সেটা চেক করে। তার মধ্যে একটা ভালো শার্ট ছিল, ম্যাট সেটা নিজেই পরে নেয়। ম্যাটের কাছেও একটা গিফট ছিল আর তার মধ্যে সিগারেট কাটার একটা লাইটারও ছিল। এরপর রেগে গিয়ে ম্যাট লিফটের একটা লাইট ভেঙে দেয়। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে, সেখানে লাইট পরিবর্তনের জন্য কিছু না কিছু তো থাকবেই। তার কাছে যেই বোতলটা ছিল সেটা দিয়েই সে লিফটের ছাদ খুলে ফেলে। সে জেনিফারকে বলে তুমি আমাকে সাপোর্ট দাও, আমি উপরে গিয়ে লিফট থেকে বের হয়ে যাব আর তোমাকেও বের করে নেব। কিন্তু জেনিফার তাকে বিশ্বাস করে না। সে বলে আমি আগে যাব কারণ আমার ওজন কম। তখন ম্যাট আবার উল্টো জেনিফারকেই সন্দেহ করতে থাকে। এটা দেখে জেনিফার বলে আমরা একসাথে এতক্ষণ সময় কাটিয়েছি, আমি তোমাকে ঠকাবো কেন। ম্যাট তখন জেনিফারকে সাহায্য করে আর জেনিফার তখন লিফটের উপরে চলে যায়। উপরে যাওয়ার পর জেনিফার ম্যাটকে মিডল ফিঙ্গার দেখিয়ে দেয়। ম্যাট বুঝে ফেলে সে তাকে বোকা বানিয়েছে। ম্যাট ভীষণ রেগে যায় আর সে তার কাছে থাকা জামা কাপড় দিয়ে দড়িয়ে বানিয়ে কোনো রকম লিফটের উপরে চলে আসে। জেনিফার উপরে উঠে লিফটের দরজা খুলতেই যাবে, ঠিক তখনই নিচ থেকে ম্যাট এসে তাকে ধরে ফেলে আর তারা দুজনই আবারও ওই লিফটের মধ্যেই পড়ে যায়। অত উপর থেকে নিচে পড়ে গিয়ে দুইজনই অজ্ঞান হয়ে যায়। জেনিফারের জ্ঞান ফিরে আসে। সে আশেপাশে তাকিয়ে একটা ফায়ার অ্যালার্ম দেখতে পায়, তাই সে ম্যাটের গিফট থেকে লাইটার বের করে আগুন জ্বালানোর চেষ্টা করে। ম্যাটের জ্ঞান ফিরতে সে বলে এসবে কিছুই কাজ করবে না, আমাদের বাঁচাতে এখানে কেউ আসবে না। তখন জেনিফার তাকে মেরে হাত পা বেঁধে দেয় আর বলে আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি বের হব, কিন্তু তোমাকে সবকিছু স্বীকার করতে হবে যাতে আদালতে আমি ন্যায় বিচার পাই। তখন জেনিফার মোবাইলের ভিডিও ক্যামেরা অন করে বলে তুমি যদি সবকিছু স্বীকার করে না নাও তাহলে আমি এখানেই তোমাকে মেরে ফেলব। তখন ম্যাট আর কোনো উপায় না পেয়ে নিজের সব দোষ স্বীকার করতে থাকে। জেনিফার অবশেষে জিজ্ঞাসা করে তুমি এসব কেন করেছো। ম্যাট বলে আমি প্রতিদিনই তোমাকে দেখতাম, তুমি খুবই সুন্দরী, কিন্তু আমি একজন সিকিউরিটি গার্ড, এই কারণে আমি কখনো তোমাকে বলতে পারিনি। আমি কিন্তু সিকিউরিটি গার্ড ছিলাম না, আমি একজন অ্যাকাউন্টেন্ট ছিলাম। যে গল্পটা আমি তোমাকে বলেছি যে গাড়িতে আমি কোয়ার্কের সাথে ইন্টিমেট হয়েছিলাম, তখন সেই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তখন নিয়ম না মেনে ড্রাইভিং করার কারণে আমার জেল হয়ে যায়। তবে আমার কাছে অনেক টাকা ছিল, তাই আমি মাত্র 6 মাস বাদেই জেল থেকে বেরিয়ে আসি। জেল থেকে বেরিয়ে আসার পর আমি কোনো কাজ জোগাড় করতে পারিনি। ধীরে ধীরে আমার আর্থিক অবস্থা অনেক খারাপ হতে থাকে, তাই আমাকে সিকিউরিটি গার্ডের কাজ করতে হয়। ম্যাট বলে আমি আবার আমার পুরনো জীবন ফিরে পেতে চেয়েছিলাম, এই কারণে আমি এই সবকিছু প্ল্যান করেছিলাম। এদিকে ম্যাটের সাথে কাজ করা অন্য আরেকজন সিকিউরিটি গার্ড তার গার্লফ্রেন্ডকে নিয়ে তাদের অফিসের ছাদ দেখাতে সেখানে আসে। সে ওই দিন ছুটিতে ছিল। সে অফিসে ঢুকতেই খেয়াল করে ম্যাট কোথাও নেই, কারণ ম্যাট একটু বাইরে গার্ড দেওয়ার কথা। সে সিসি ক্যামেরায় জেনিফার এবং ম্যাটকে ওই লিফটের মধ্যে দেখে আর দ্রুত সেখানে তাদেরকে সাহায্য করতে চলে যায়। সে সেখানে গিয়ে লিফটটা খোলার চেষ্টা করে, কিন্তু সেটা একটুখানি খুলেছিল, তাই সে লিফটের চাবি আনতে ফেরত যায়। সেই সুযোগে ম্যাট জেনিফারকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর সেই সিকিউরিটি গার্ডটি ফেরত আসলে তার চাবি ম্যাটকে দিয়ে দেয়। তখন ম্যাট ওই লোকটাকে বলে ভেতরে আসো, আমার তোমার সাহায্যের প্রয়োজন। তখন এই লোকটা অর্ধেক ভেতরে আসে আর ম্যাট লিফটটা চালু করে তাকে মেরে ফেলে আর তার ডেড বডিটা সেখানে রেখে জেনিফারকে নিয়ে বেরিয়ে পড়ে। জেনিফারকে নিয়ে সে তার গাড়ির ডিকির মধ্যে রেখে দেয়। এরপর নিচে এসে গোসল করে, কাপড় পরে আবারও ডিউটিতে চলে যায়। লবিতে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ ডিলিট করার সময় ওই সিকিউরিটি গার্ডের গার্লফ্রেন্ডকে দাঁড়ানো দেখে। ওই মেয়েটি তখন ম্যাটের কাছে এসে তার বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ম্যাট বলে সে তো অনেক দূরে চলে গিয়েছে। ম্যাটের কথা শুনে মেয়েটির একটু সন্দেহ হয়, কিন্তু তবুও সে ওইখান থেকে যেতে চায় না। তখন ম্যাট তাকেও পিছন থেকে আঘাত করে মেরে ফেলে। এরপর সে জেনিফারকে একটা শুনশান রাস্তায় নিয়ে যায়। সে জেনিফারকে গাড়িতে রেখেই পুড়িয়ে দিতে চেয়েছিল। এরপর সে যখন ডিকি খুলে জেনিফার তখনও জীবিত ছিল আর বেরিয়ে এসে সে ম্যাটকে আক্রমণ করে। এরপর তাড়াতাড়ি গাড়িতে বসে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু সে পেছন ফিরে দেখে ম্যাট এখনো বেঁচে আছে। এটা দেখে সে খুব রেগে যায় আর পেছন দিকে জোরে গাড়ি চালিয়ে সে ম্যাটকে ধাক্কা দিয়ে একটা ডাস্টবিনে ফেলে দেয় আর পেট্রোল দিয়ে আগুন চালিয়ে ম্যাটকে সেখানেই মেরে ফেলে। জেনিফার তার বুদ্ধিমত্তার জোরে এক নতুন জীবন ফিরে পায়, তাই বিপদে ধৈর্য না হারিয়ে নিজের বুদ্ধির ব্যবহার করে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করা উচিত। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে লিখে জানাবেন। আর হ্যাঁ, এটা কিন্তু একটা মুভির এক্সপ্লেনেশন ছিল। এই ধরনের এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই কমেন্টসে সেটাও লিখে জানান। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়।